এই জন্য মাঝে মধ্যে বলতে মন চায়, যাচ্ছে মক্কায় যাবে ধাক্কা, যাই মক্কা খায় ধাক্কা। মক্কা গিয়ে ধাক্কা খাবে, নাম ফুটাবে হাজি। আগে পিছের যত গুনাহ সবই আছে, হবে আরো 5। শুধু মক্কায় গেলে কাম হবে না, মক্কায় যাওয়ার আগে নিজেকে মক্কায় যাওয়ার মতো উপযুক্ত পাত্র গড়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? ক্যান্টনমেন্টে সবাই ঢুকতে পারে, ওটা কি বাংলাদেশের জায়গা না? পারে না কেন? কারণ একটা নির্দিষ্ট একটা বর্ডার আছে, সরকারের একটা আইন আছে, ওখানে যারা থাকে তারাই ঢুকতে পারবে। আর আপনি যেতে পারবেন যদি আপনার ছেলে মেয়ে কেউ চাকরি করে, রেফারেন্স দিয়ে তারপরে ঢুকতে পারবেন। কথা বলেন ঠিক না? এখন আপনি মক্কায় যাবেন, নবীর দেশে, আপনার চেহারা দেখলে মনে হয় আবু জেহেলের খালাতো ভাই। আপনি যাইতেছেন রাসূলকে সালাম দেওয়ার জন্য, আপনাকে যেতে হবে আবু বকরের মতো হয়ে, ওমরের মতো হয়ে, সাহাবাই কেরামের আদর্শ মেনে যেতে হবে। কিন্তু আপনার চেহারা, শুরুতে, লেবাসে, পোশাকে, কথাবার্তায়, চাল চলনে, বিজনেসের কথা আর বলবোটা কি? কত তোমায় কয়েকটা বলছিলাম, মনে আছে না? একটা মাসআলা বলে দিয়ে আজকে ভালো করে শোনেন। যেই পণ্য, যেই বস্তু খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, ওই পণ্যের ব্যবসা করাও হারাম। সহজ মাসআলা। যেই পণ্য, যেই বস্তু খাওয়া, পান করা, ব্যবহার করা হারাম, ওই পণ্যের ব্যবসা করাও হারাম। আর ওই পণ্যের ব্যবসা করে যদি কেউ কোটিপতি হয়, আর ওই টাকা দিয়ে যদি হজে যায়, ওই টাকা দিয়ে যদি মসজিদ করে, ওই টাকা দিয়ে যদি মাদ্রাসা করে, আল্লাহর কসম, সুলভ দূরের কথা, বিন্দু পরিমাণ সব হবে না, আমল নামায় কোনো সব আল্লাহ পাক দেবেন। সুতরাং নামাজকে আগে বুঝতে হবে, নামাজকে আগে বুঝতে হবে, শরীয়তকে আগে বুঝতে হবে, শরীয়তের বিধানগুলিকে আগে বুঝতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, হজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ভালো করে খেয়াল করেন, আপনাদের এলাকায় এই সাভারের ভিতরে অথবা বাংলাদেশের ভিতরে এমন কোন লোককে পাবেন না। কিছু আছে পাগল, ছাগল, আউল, ফাউল, বাউল, গান্দাইটে, হিরিনসি, মতারু, এরা এই কাপড়গুলো পরে। ওই যে কিছু বাউল দেখবেন না, ওরা সাদা কাপড় পরে, নাম কি? বাউল, শিল্পী, গান। এরা দেখবেন, এরা কি আসলে পড়ে, মন থেকে পড়ে? জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানায়, জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানায়। হাজী সাহেবরা 3টা কাপড় পরে। কয়টা? 3টা কাপড় পরে। এবার বলেন তো, হাজী সাহেবরা যেই কাপড়টা পরে, এর মধ্যে কি সেলাই আছে? সেলাই আছে? আমরা 2টা, আমরা যে পাঞ্জাবিটা পরি, এর মধ্যে সেলাই আছে না নাই? যদি লঙ্গিও পরি, লঙ্গির মধ্যে 2টা সেলাই থাকে, ঠিক না? হাজী সাহেবরা যেই কাপড় পরে, মাথায় একটা বাঁধা, আবার ওটা ওই কাপড়টা আবার পেছানো থাকে, অথবা 2টাই একসাথে ব্যবহার করে। কোনো একটা কাপড়ের ভিতরে কোনো সেলাই নাই। এবার বলুন তো দেখি, এই সেলাইবিহীন কাপড়টা বাংলাদেশে আমরা কোন মানুষটাকে পরাই? কাকে পরাই? যে মরে যা, লাশকে পরাই। এবার আমার জাতির কাছে জিজ্ঞাসা, মানুষ মরে গেলে সেলাইবিহীন কাপড় পরে, আর আপনি হজ করতে যাচ্ছেন, আপনি সেলাইবিহীন কাপড় পরছেন কেন? বাট হোয়াই? এর অর্থটা কি? কোন কারণে আপনি সেলাইবিহীন কাপড় পরবেন? এর সহজ অর্থ হলো, আমরা যারা মৃত ব্যক্তিকে কাপড় পরিধান করাই, বলেন তো, মৃত ব্যক্তিকে যখন গরম পানি দিয়ে গোসল করান, উনি কি বলে, এই মিয়া আমার এত দূরে দূরে ডলতেছো কেন? লাইফ বই সাবান দিলে কেন? হ্যাঁ, স্যান্ডোলিনা সাবান ছিল না, ডাব সাবান ছিল না, সেফলন সাবান উন্নত মানের সাবান ছিল না, এই কথা বলে। এরপরে যেখানে গোসল করাচ্ছেন, 2টে কলার গাছ
অথবা খাটের মধ্যে দিচ্ছেন, উনি কি বলবে, এই মেয়ে আমার কলা গাছের উপরে শোয়াইছো কেন, আমাদের খাটের মধ্যে শোয়াইছো কেন, চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসাও? বলে? কেন বলে না? কারণ বলার ক্ষমতা নাই, শেষ। এরপরে না আমরা কাপড়টা পরাই, ঠিক না? বন্ধুরা আমার, এই জন্য আমি বারংবার বলি, আলোচনা বুঝতে হবে, এগুলো গভীরের কথা, এগুলো গভীরের কথা, অনেক ওজন আছে এই কথাগুলোর। মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি আমরা জানি না, ইসলাম শব্দের অর্থ কি আমরা সেটাও জানি না। পাইকারি একটা শব্দ শিখেছি, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে, এটা একেবারে ঢাহা মিশে কথা, একেবারে টাটকা মিথ্যা কথা। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কাউকে শুধু আত্মসমর্পণ, সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভাবে আত্মসমর্পণ করা। এটাকে উদাহরণ কিভাবে দিবেন? মরা মানুষটাকে আপনি যেইভাবে যা করছেন, ওই ব্যক্তি যেমন প্রতিবাদ করতে পারছে না, পারবে না, এটা যেমন আত্মসমর্পণ করেছে কার কাছে? সারেন্ডার করেছে আল্লাহর কাছে। একজন মুসলমান দাবি করলে তার কোনো ব্যক্তিত্ব থাকে না, তার কোনো ঐতিহ্য থাকে না, তার কোনো বেড়াগিরি চলে না। কারণ তুমি মৃত, তুমি মুসলমান, তুমি আল্লাহর কাছে সারেন্ডার করেছো। এখন আল্লাহ তোমাকে যা বলবে তোমাকে তাই করতে হবে, যেমন মরা মানুষটা তাই করছে। আমরা যা খুশি তাই করতেছি। যেই বেটা মরে গেছে, উনি কি বলবে আধা ঘন্টার মধ্যে আমারে দাফন দিয়ে দিও? বলে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, বলছে কাউকে, এই বড় ছেলে 3 ঘন্টা না বসে আছি, বেটা মাজার লেগে গেছে, ওখানে গোসল দাস নাই? বলতে পারে? পারে না। কেন? মরে গেছে। আর মরা শব্দের অর্থ হলো তার কোনো ইচ্ছা, চাওয়া, পাওয়া কোনো কিছুই সে বলতেও পারবে না, করতেও পারবে না। জীবিতরা যা খুশি তাই করবে। কথাটা বুঝাইতে পারলাম? তার মানে মুসলমান শব্দের অর্থ হলো আপনি একজন মৃত ব্যক্তি। আপনি যদি বলেন যে আমি মুসলিম, তার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। এখন আল্লাহ যদি বলে তুমি পাঙ্কাশ মাছ খাও, আর আপনি যদি বলেন এটা আমার মজা লাগে না, আমার রুটিতে বাজে না, তাহলে আপনি কি করলেন? আল্লাহর কথাকে ডিনাই করলেন, আল্লাহর সাথে হটকারিতা করলেন। আপনি আত্মসমর্পণ করেছেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানছেন না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেছেন তুমি মুসলমান, তোমার জামা হবে, তোমার নবী যে জামাটা পরেছেন, যেই ভাবে পরেছেন, যেই কাটিং এ পরেছেন, যেই ক্যাটালগ ব্যবহার তিনি করেছেন, তুমি যেহেতু আত্মসমর্পণ করেছ, তোমার দায়িত্ব হলো ওই কাটিং কে ফলো করা। আচ্ছা ভাই, আজ পর্যন্ত সেনাবাহিনীর চুল ওই যে পিছনে স্কোয়ার, সামনে স্কোয়ার দেখছেন? সেনাবাহিনী যখন রাস্তা দিয়ে হাঁটে, চুলের কাটিং সবগুলো কি এক? ওরা যে পা ফালায়, ডান বাম, হ্যাঁ, লেফট রাইট, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ওরা যে কুচকাওয়াজ আওয়াজটা দেয়, দেখুন তো কারো পা আগে পিছে হয়। প্রশিক্ষণ। মুসলমান হবে এইরকম, মুসলমানের চুল হবে একই রকম। 10 লক্ষ মুসলমান এক জায়গায় দাঁড়াইলে চুলের কাটিং হবে একরকম, উৎসব হবে একরকম, ডায়লগ হবে একরকম, বক্তব্য হবে একই রকম। আর আমরা যদি 10 লক্ষ 3 জন এক জায়গায় দাঁড়াইলে মিলে না। কথা বলেন দেখি না? মিলে। তার মানে আমরা পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতে পারি নাই। কিছু কিছু অল্প অল্প যেটা সুবিধা, যেটা সুবিধা ওইটা, যেটা মানলে কোনো অসুবিধা হয় না, এটা করতে রাজি আছে। কিন্তু যেটা মানলে, যেটা করলে অসুবিধা, ওই জায়গায় আমরা নাই। 250 মাইল দূরে আছে। আমি বোঝাচ্ছিলাম মার্কিন কাপড়, সাদা কাপড়,
কেবলমাত্র শুধুমাত্র মৃত ব্যক্তিরাই আমাদের সমাজে পড়ে, তারা পড়ে না, আমরা তাদেরকে পড়িয়ে দেই, এরপরে দাফন করিয়ে দেই, কবরস্থ করে। আপনাকে বুঝতে হবে আপনি মুসলমান। এক নাম্বার অর্থ হলো আল্লাহর কাছে আপনি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করেছেন। এখন কোনটা আপনার পছন্দ আর কোনটা পছন্দ নয়, এটা বাস্তবায়ন করার অধিকার আর আপনার নাই, কোন মুসলমানের অধিকার নাই। আল্লাহ যেটা বলছে এটা করো, ওটাই করতে হবে, আপনার ভালো লাগুক অথবা নাই লাগুক। আল্লাহ বলছেন ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি যেটা পছন্দ করো এটা আমি আল্লাহর কাছে অপছন্দ, আর তোমার কাছে যেটা অপছন্দ আমি আল্লাহর কাছে সেটা পছন্দ নয়। অতএব তোমার পছন্দের কোনো ভ্যালু আমার কাছে নাই, বরং তোমার দায়িত্ব হলো আমার পছন্দটাকে তোমাকে গ্রহণ করতে হবে। কথা বলেন কি না? কে বলছেন? ওয়াসা আন তুহিব্বু ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি যেটা পছন্দ করো সেটা আমার কাছে শাররুল লাকুম, এটা আমার পছন্দ না। আবার আমি যেটা পছন্দ করি ওটা তোমার কাছে পছন্দ না, কিন্তু তোমার পছন্দের অগ্র অধিকার দেওয়া যাবে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই করতে হবে। বন্ধুরা আমার, এখন সাদা কাফন পরে আমরা হাজী সাহেবের হজ করতে চাই, তাহলে সাদা কাফন এক নম্বরে কে পরে? মৃত মানুষেরা পরে। তাহলে আপনার মাথায় থাকা উচিত যে আমি একজন মৃত, যদিও আমি মৃত না, কিন্তু মৃত অভিনয় করেছিলাম। যেহেতু হজের মৌসুম, আবার আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে অপেক্ষমান, সেটা হলো কোরবানি, আযহা। তো আজকে আপনার জিলকাদের 26 তারিখ, জিলকাদের 26 তারিখ, তার মানে আগামী জমায় আমরা অলরেডি জিলহাজে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো কোরবানির বিষয় নিয়ে আমি আগামী জমায় আলোচনা করার জন্য চেষ্টা করব। আজকে হজের উপরে ফাজাইল হজ, হজের মূল শিক্ষাটা কি, হজ কেন করতে হয়, কার হুকুমে করতে হয়, কোন নিয়তে করতে হয়, হজ থেকে কি শিক্ষা নিতে হয়, অনেকগুলো বিষয়। তো এতগুলো বিষয় একসাথে উপস্থাপন করা সম্ভব হবে না। যতটুকুনি সম্ভব, যতটুকুনি আমরা বলতে পারবো, শুনতে পারবো, এখান থেকে যে বিষয়গুলো আপনার আমার জন্য শিক্ষণীয়, সেই বিষয়গুলো যদি আমরা শিখতে পারি এবং আপনার আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, প্রয়োগ যদি করতে পারি, তাহলেই আমাদের সফলতা আসবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ দৈনিক ফরজ 5 বার, নামাজ দৈনিক ফরজ 5 বার, সিয়াম রোজা বছরে 1 বছরের মধ্যে 1 মাস ফরজ, যাকাত যাদের উপরে ফরজ হয় তাদের উপরে বছরে 1 বার ফরজ, হজ যাদের সামর্থ্য আছে, বিত্তবান, ধনাঢ্য, অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের উপরে মাত্র 1 বার হজ ফরজ হয়। কয়বার? আর যদি বারবার করেন সেটা নফল হয়। বারবার করলে কি হয়? নফল হয়। যেমন ধরেন জোহরের ফরজ নামাজ 4 রাকাত, সুন্নত আছে 2 রাকাত, আগে 4 রাকাত পরে 2 রাকাত, এরপরে আপনি 80 রাকাত পড়লেন, সুন্নত হবে না নফল হবে? নফল। অনুরূপভাবে হজ জীবনে একটা বারই ফরজ হয়, এরপরে যদি কেউ একাধিকবার করে সেটা দোষেরও নয়, মন্দেরও নয়, সেটাও খুব ভালো কাজ। তো হজ
অন্যান্য ইবাদতের মধ্যে ইসলামের যে 5টা রুকুন, 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের মধ্যে একটা উন্নত স্তম্ভের নাম হলো হজ। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। হজ এবং যাকাত এই দুইটা ইবাদতকে বলা হয় ইবাদত দুই প্রকার। একটা হচ্ছে ইবাদতে বদনী, ইবাদতে বদনী, বদন মানে শরীর, বদন মানে স্ট্রাকচার, বদন মানে বডি, বডি আপনার বদন মানে হচ্ছে দেহ। আর নামাজ, রোজা এই দুইটা হচ্ছে ইবাদতে বদনী। কালেমা মৌখিকভাবে পড়তে হয়, অন্তরে বিশ্বাস রাখতে হয়। আর ইবাদত হলো দুইটা, সেটা একটা হচ্ছে ইবাদতে বদনী, যেটা দেহের মাধ্যমে, শরীরের মাধ্যমে আদায় করতে হয়। আর অন্যান্য যে দুইটা ইবাদত, একটা হলো হজ এবং যাকাত। যাকাত এবং হজ এটাকে বলা হয় ইবাদতে মালি। মাল আরবি শব্দ, মাল শব্দটা হলো সম্পদ। মাল মানে কি? সম্পদ। বিআমওয়ালিকুম, আল্লাহ বলছে তোমাদের সম্পদ, ওয়ানফুসিকুম তোমাদের জীবন। হাদিসের ভিতরেও মাল শব্দ ব্যবহার করা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, নামাজ, রোজা এই দুইটি ইবাদত শরীরের মাধ্যমে করা হয়। এখানে অর্থ খুব একটা বেশি প্রয়োজন হয় না, তবে যে একেবারেই লাগে না তাও কিন্তু সঠিক না। কিছু তো লাগে, অন্তত 50 টাকা দামের একটা টুপি, 500 টাকা দামের একটা পাঞ্জাবি, 300 টাকা দামের একটা পায়জামা লাগে তো, কি বলেন ঠিক না? এটা নিত্য প্রয়োজন। নামাজ পড়লেও গায়ে দেই, না পড়লেও গায়ে দেই। বাজারে যাওয়ার সময় তো একটা কিছু পরে যায়, ওই কাপড়টা পরি তো নামাজে আসে। তো উল্লেখযোগ্যভাবে এখানে অর্থ তেমন একটা বিনিয়োগ করতে হয় না। সম্মানিত ভাইয়ের আমার, এবার একটু হিসাবটা মিলাবেন। নামাজ হলো দৈনিক 5 বার ফরজ, আর পবিত্র মাহে রমজানের রোজা হলো 12 মাসের মধ্যে 1 মাস ফরজ। যাকাত হলো বছরে একটা বার ফরজ, আর হজ হলো সারা জীবনে একবার ফরজ। কিন্তু আমরা কি দেখি? আমরা গতানুগতিক সামাজিকভাবে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই এমনও হাজির সাহেব আছে, হজে গেছে, হজে যাওয়ার আগেও নামাজ পড়ে নাই, হজে যাওয়ার আগেও নামাজ পড়ে নাই। আচ্ছা বলেন, 60 বছর 70 বছর নামাজই পড়লো না, উনি যাচ্ছে হজে, উনি যাচ্ছে হজে। নামাজ আগে না হজ আগে? আগে নামাজ, নামাজের খবর নাই, উনি যাচ্ছে হজে। অথচ নামাজ হলো দৈনিক 5 বার ফরজ, আর হজ হচ্ছে জীবনে একবার, অনলি ওয়ান টাইম, একবার ফরজ। কিন্তু নামাজের খবর নাই, উনি হজ করতে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি করা যাবে না? হ্যাঁ, করা যাবে। এখন প্রশ্ন হলো, আপনি যে বিগত 60 বছর নামাজ পড়েন নাই, এটা আল্লাহ ক্ষমা করবে কিনা আপনি জানেন? আপনি যে 60 বছর নামাজ আদায় করেন নাই, দৈনিক যদি 5 বার নামাজ হয়, 5 ওয়াক্ত হিসাব হয়, এবার গুণ করেন। 360 দিনে 1 বছর, প্রতিদিন 5, এবার গুণ করেন। 305, 365 গুণন 5, এরপরে গুণন করে এই সংখ্যা যেটা হবে, এই সংখ্যা দিয়ে গুণন করবেন আবার 60 দিয়ে। কত রাকাত নামাজ কাজা করছেন? পড়েন নাই। নামাজ হচ্ছে ইম্পর্টেন্ট ইবাদত। আবার এমনও হাজি আছে, হজ করে আসার পরও নামাজ পড়ে না, হজ করে আসার পরও নামাজ পড়ে না, এমনও অসংখ্য হাজি আছে।
এখন শুধু হাজী সাহেবের দোষ না, বিষয় হচ্ছে আপনি যেটা করছেন, আপনি যেটা করবেন সেটা বুঝে শুনে করতে হবে। আমি গতকালও বলেছি, গত জুমাও বলেছি যে আমরা যা কিছু করি দেখা দেখি আন্তাজে, দেখা দেখি আন্তাজে। সুতরাং এই যে দেখা দেখি আন্তাজে করি, বুঝে শুনে কোনো আমল করি না, কোনো একটা আমলও না। যদি আপনি বুঝে শুনে কোনো আমল করতেন, আমাদের দেশের মানুষ বুঝে শুনে একটা কাজ করে, কি জানেন? সেটা হলো দল। একেবারে বুঝে শুনে ঠান্ডা মাথায় টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, প্রয়োজনে জীবন দিয়া একটা কাজ করে, সেটা হলো কি? রাজনীতি। আর বাইরে যা আছে এটা বোঝার দরকার নাই। অমুকে করে আমিও করি, দাদা নামাজ পড়ে আমিও করি, কিন্তু এটা যে গতানুগতিক নয়। আমি গত জুমায় বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, নামাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে পাপাচার থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, সমস্ত গুনাহ থেকে নামাজ নামাজকে হাইড্রোলিক ব্রেক দিয়ে আটকিয়ে রাখবে, হাইড্রোলিক ব্রেক দিয়ে আটকিয়ে রাখবে। তাহলে বোঝা যাবে আপনার নামাজ কবুল হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আপনি আপনার নামাজ কি অবস্থায় আছে এটা আপনি কেমনে বুঝবেন? আপনি হিসাব মিলিয়ে নেন, একদম সহজ। আপনি যখন অন্যায় করছেন, গুনার কাজ করছেন, পাপের কাজ করছেন, আপনার মনে কোনো অনুশোচনা আর জাগে না, আপনার লজ্জা হয় না, তাহলে আপনি নিজেই বুঝে নেন আপনার নামাজ কোনোটাই কবুল হয় নাই। আমি এই যে গত জমায় এখানে তো লাঞ্চ করি, লাঞ্চ করার পরে একটু চা পান টান খেয়ে বের হয়ে যায়, তো প্রস্রাবের প্রচুর চাপ হয়ে যায়। আসলে গিয়া নামার পরেই প্রস্রাবের চাপ হয়ে যায়। প্রস্রাব করার মতো প্লেস কি আসলে স্থানে আছে? নাই। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি কোন জায়গায় যাওয়া যায়। এটা উদাহরণ দিচ্ছি। আমার চোখের সামনে পিলারের সামনে গাড়ি চলছে, মানুষ যাচ্ছে, মাশাআল্লাহ টেন্ডার টান দিয়ে শুরু করে দিল। আচ্ছা বলেন, যদি লজ্জা থাকতো, যদি হায়া থাকতো, আল হায়া মিনাল উসওয়াতুন, রাসূল বলছেন লজ্জা ঈমানের অংশ। লজ্জাটা কি বলেন তো? লজ্জা ঈমানের অংশ। তা আপনার বিবেক আপনাকে বাধা দিচ্ছে না, আপনার বিবেক আপনাকে বাধা দিচ্ছে না। আপনি জনসম্মুখে দিবালুকে একটা শিক্ষিত মানুষ প্যান্ট শার্ট পরা, আপনার লজ্জা হলো না? কি করে আমি এই জায়গায় প্রস্তাব করি? তার মানে তার ঈমান নাই। তার মানে কি নাই? ঈমান নাই। আরেকটা মজার ঘটনা শোনেন। আমি শেরপুর নালদেবাড়ি থেকে রাতের বেলা মাহফিল করে আসতেছি। ময়মনসিংহ সুরখাই নামে একটা বড় স্ট্যান্ড আছে, অনেকগুলি হোটেল, সব গাড়ি ওই জায়গায় ব্রেক দেয়। তা আমরাও নাস্তা করার জন্য ব্রেক দিলাম। ব্রেক দিয়ে তো আগে ওয়াশরুমে যেতে হবে। গাড়ি ব্রেক দিলে কিন্তু ওয়াশরুমে জাম লেগে যায়। আমার চোখের সামনে বাপ আর ছেলে, বাচ্চাটার বয়স 10 থেকে 12 বছর মিনিমাম, বেশি হতে পারে। তো ছেলেটা পিছনে, বাপটা সামনে। ছেলের সামনে বাবা দাঁড়িয়ে প্রস্রাব করছে, আমি তাদের পিছনে। উনি কমপ্লিট করে ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি প্রস্রাব করবে? ছেলে বলছে না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই বাবা ছেলের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, এই বাবার কাছ থেকে এই সন্তান কি শিখবে? কি শিখবে? আরো আশ্চর্য, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। বাংলাদেশে এমন কোনো রাস্তা নেই যেটা চিনি না, এমন কোনো 5 স্টার হোটেল নাই যেটা আমি চিনি না, আর যেখানে যাওয়া হয় নাই। হোটেলে ঢোকার পরে দেখা যায় যাত্রী সব মুসলমান, গাড়ি থেকে নামে যেই প্রস্রাব করতে যায় সব স্টার, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, শতকরা 2-1টা বাদ দিয়ে। আজীব তামাশা।
এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কি কালচার, অথচ মুসলমান। আর আমরা প্রস্তাব করতে গেলে বলি ভাই লো কমেট কোন জায়গায় আমরা দেখাই দেন, কোন জায়গায় লো কমেট আছে ওখানে যাবো আমরা খুঁজে বের করি। আর ওনারা কি করে, যাওয়ার মাত্র চেনটা খুলে মাশাআল্লাহ শুরু করে দিচ্ছে। এটা কোন আদব, কোন কালচার? এটাকে কালচার বলে না, এটাকে বলে ক্যান্সার। এটাকে কি বলে? ক্যান্সার। এই ক্যান্সারে গোটা জাতিকে ধ্বংস করে ফেলছে। এই জন্য বলছিলাম যদি লজ্জা থাকে তাহলে ছেলের সামনে বাবা প্রস্রাব করতে পারে, দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। প্রস্রাব করতে হলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটু আড়ালে গিয়ে সম্ভ্রম রক্ষা করে এরপরে সেটা কাজটা করতে হবে। তো বলতেছিলাম লজ্জা থাকতে হবে। যাদের লজ্জা নাই এক কথা তাদের ঈমান না। এখন আপনার নামাজ কবুল হলো কিনা আপনার প্রস্রাবখানে আপনার পরিচয় করে দিচ্ছে যে আপনি কতটুকু নামাজি, আপনি কতটুকু লজ্জাশীল হতে পেরেছেন। যেহেতু আপনার লজ্জাই হয় নাই, অতএব আপনার নামাজ কবুল হয়। এরপরে ভদ্র হতে হবে। যারা নামাজি তারা হবে ভদ্র, তারা হবে সভ্য। তাদের আচার আচরণ, তাদের কথাই কখনো রাগ থাকবে না। হ্যাঁ, রাগ হবে কোন সময় জানেন? রাগ হয় ওই সময় হযরত সিদ্দিক আকবর রাসূলের প্রধান খলিফা, তিনি ছিলেন একেবারে মাটির মানুষ, সাদা মাথা, মেজাজ বলতে কিছু নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি কোন ব্যক্তি কথা বলে তখন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন দিয়ে প্রতিবাদ জানাইতেন। আর ওমরের তো কথাই নাই। ওমর আগে তরবারি বার করত। কি বার করত? আগে তরবারি। এটা হলো জালালি মেজাজ। মানুষের মেজাজ হয় দুই প্রকার। বলেন তো কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? এটা হলো জালালি আর একটা হলো জামালি। একটা হলো জালালি আর একটা হলো জামালি। কিছু বুড়া মানুষ দেখবেন, কিছু বুড়া মানুষ বয়স যখন একটু বেড়ে যায় তাদের মেজাজ দুই রকম হয়ে যায়, হয় জামালি আর তা না হয় জালালি। তো জালালির সংখ্যাটাই বেশি, খিটখিটে মেজাজ, এটার সংখ্যাটা বেশি। আর জামালি একেবারে বুড়া হয়ে গেলে মানুষের সাথে আস্তে আস্তে কথা বলে, নাতি পুতি আত্মীয় স্বজন সবার সাথে আস্তে আস্তে কথা বলে, সহজে চেতে না। আবার কিছু মানুষ আছে কথাই কথাই চেতে যায়। তো হযরত দুইজন সাহাবীর দুইটা গুণ, ওমর ছিলেন জালালি আর আবু বকর ছিলেন জামালি, শান্ত স্বভাবের মানুষ ছিল। তো যারা নামাজি হবে তারা হবে জামালি মেজাজের লোক। কিসের মেজাজ? জামালি মেজাজ হবে যারা নামাজি, তারা হবে নম্র, তারা হবে সভ্য, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্য যারা নামাজি। কিন্তু এখন আমরা তো দেখতে পাই আমাদের মেজাজ, আমাদের ভাষা শুনলে পরে হিন্দুরাও বলে ওরাও কি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহার শুনে। সম্মানিত ভাইয়ের আমার নামাজ যদি আমাকে ফিরাইতে না পারে অন্যায় থেকে, জিনা থেকে, গুনাহ থেকে, দুর্নীতি থেকে, অনাচার থেকে, অনাচার থেকে, মাস্তানি সন্ত্রাসী থেকে, এরপরে ঘুষ থেকে, চাঁদা থেকে যদি ফিরাইতে না পারে তাহলে বুঝতে হবে আপনি কত বছর যাবত নামাজ পড়েছেন, এই নামাজ আপনার মাথার উপরে পর্যন্ত উঠে নাই। আপনার নামাজ, আপনার মাথা সিদরাতুল মুনতাহা যাবে তো পরের কথা, আপনার মাথার উপরে উঠে নাই। সুতরাং নামাজের যদি এই হালত হয়, আমরা যারা নামাজ পড়ি আমাদের যদি এই হালত হয়, আজ এই বেলা 60 বছর যাবত নামাজ পড়ে না, উনি যাচ্ছে হজে। কোথায় যাচ্ছে?